শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম এবং ভক্তপ্রাণ দাদা ও মায়েদের সবাইকে জয় গুরু। আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তম ভক্ত কে। আপনি কার মতো ভক্ত হতে চান? বিড়াল ছানার মতো নাকি বানর ছানার মতো? ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে চলে আসি আজকের আলোচনায়। দুই রকম ভক্ত, এক হচ্ছে বিড়াল ছানার মতো আর এক হচ্ছে বানর ছানার মতো। তো বিড়াল ছানার মতো ভক্ত মা যখন যেখানে যে অবস্থায় রাখে তাতেই সে খুশি, নিজের জন্য কোনো অজর আপত্তি নেই, শুধু মেয়েও মেয়েও করে ডাকে। যদি দরকার হয় তাহলে মা তাকে ধরে অন্যখানে নিয়ে যায়। আর আরেক রকম ভক্ত হচ্ছে বানর ছানার মতো, সে নিজেই মাকে আঁকড়ে ধরে থাকে, তার জন্য মাকে কিন্তু বিশেষ কোনো ব্যাগ পেতে হয় না। তো এই দুই রকম ভক্তের মধ্যে আপনি কাকে উত্তম বা শ্রেয় বলে ধরে নেবেন? তো এই উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে বিড়াল ছানার মধ্যে আছে নিষ্ক্রিয় আত্মসমর্পণ, এটাও হচ্ছে একরকম। তো এর মধ্যে যে কোনো অ্যাক্টিভিটি বা কর্ম নেই তা কিন্তু নয়। বিড়াল ছানার মধ্যে আছে ডাকার মতো অ্যাক্টিভিটি বা কর্ম। তার নিজের কোনো চয়েস বা পছন্দ নেই। তাকে ছাইয়ের গাদায় রাখা হোক তাও সে খুশি, তাকে বিছানার উপর রাখা হোক তাও সে খুশি। আর বানর ছানা, তার আছে সক্রিয় অনুসরণ, সে নিজের চেষ্টায় মাকে আঁকড়ে ধরে থাকে। উভয়েরই কিন্তু মায়ের প্রতি ভালোবাসা আছে, তবে বানর ছানার রকমটা ঠাকুরের কাছে কিন্তু একটু বেশি ভালো লাগে। তবে এখানেই শেষ নয়, তাই তিনি বলেছেন যে আমি যাকে ভালোবাসি তাকে আঁকড়ে ধরে থাকার দায়িত্ব আমার। পরমপিতা আমাকে যে পুরুষাকার দিয়েছেন সেই পুরুষাকার প্রয়োগ করে আমি আমার বাঞ্ছিতে লগ্ন থাকব, এটাই ভালো। আর তাকে যতটা না কষ্ট দেওয়া যায় সেটাই আমার দেখা উচিত। আর তাই বানর ছানার মতো চেষ্টা আর বিড়াল ছানার মতো সব অবস্থায় রাজি থাকা মতো মনোবৃত্তি, দুটোই যদি একসঙ্গে থাকে তবে সেটাই হচ্ছে উত্তম এবং শ্রেয় ভক্ত। তাই উত্তম ভক্ত যদি আমরা হতে চাই তাহলে বানর ছানার মতো চেষ্টা থাকতে হবে আর বিড়াল ছানার মতো সব অবস্থায় রাজি থাকতে হবে। তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবারও আগামীতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।